2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন 2025 প্রকাশিত হয়েছে। তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেক শ্রেণীর প্রতিটি বিষয়ের অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা আর দশম শ্রেণীর প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড। এটা যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হলেও প্রত্যেকটা বোর্ড এই সিলেবাস অনুসারেই তোমাদের প্রশ্ন প্রণয়ন করবে। পরীক্ষার প্রশ্ন এই সিলেবাস অনুযায়ী হবে, সুতরাং যে কোনো বোর্ডের শিক্ষার্থীরাই এই সিলেবাস ফলো করতে পারবে, যেটাকে বলা হচ্ছে পাঠ্যসূচি বিভাজন 2025। ঠিক আছে, এখানে আমরা যদি পড়ে দেখি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক পাঠ্যসূচি বিভাজন 2025-এর খসড়া সম্পর্কে অনলাইনে মতামত প্রকাশ প্রসঙ্গে। সো এটা দেখতে পাচ্ছ, উপযুক্ত বিষয়ে ও অবগতি কার্যালয়ে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এনসিটিবি কর্তৃক অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা ও সময়াবদ্ধ পাঠ্যসূচি অনুসরণ পূর্বক অনলাইনে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করে যশোর শিক্ষা বোর্ড অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ করে চলেছে। বিদ্যালয়ের কর্মরত সকল বিষয় শিক্ষক নিজেরাই পরীক্ষাভিত্তিক একটি প্রশ্ন প্রণয়ন করে অনলাইনে প্রশ্ন ব্যাংকে আপলোড করবেন। এই লক্ষ্যে প্রত্যেক শিক্ষকের জন্য অনলাইন প্রশ্ন ব্যাংকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উপযোগী করে ডাইনামিক প্যানেল তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বিবেচনাপূর্বক প্রশ্ন ব্যাংকের মাধ্যমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পাঠ্যসূচি বিভাজন 2025-এর খসড়া সম্পর্কে অনলাইনে 4 মে 2025 তারিখের মধ্যে মতামত প্রকাশের জন্য অনুমোদন করা হলো। সো 4 তারিখ পর্যন্ত মতামত নেওয়া হয়েছে, এখন বিষয়টা প্রকাশিত করে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 5 তারিখ, ঠিক আছে। তো সবার মতামতের ভিত্তিতে এটা অনুমোদন করা হয়েছে পাঠ্যসূচি বিভাজন 2025। সো এখানে একে একে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সিলেবাস প্রকাশ করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাস এখানে দেখতে পাচ্ছ, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এভাবে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে 5টা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ঘোষণাটা দিয়ে দিলাম যে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে। এখন একে একে আমরা প্রত্যেকটা শ্রেণীর বিষয়ভিত্তিক আলাদা আলাদা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব প্রত্যেকটা শ্রেণীর সিলেবাস। সেই জন্য সাথেই থাকো, আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেবাসের ভিডিওগুলো আপলোড করব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের সহপাঠীরাও এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।